আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাজার থেকে একটি পাঙ্গাস মাছ এনেছি। পাঙ্গাস মাছটা এনে মাকে বলছি, "মা, আমার পাঙ্গাস মাছটা কুটো।" মা বলছে, বাবা, আমার খারাপ লাগতেছে, তুমি কুটো।" তো আমি যেহেতু আগে থেকে পাঙ্গাস মাছটা করতে পারি, পাঙ্গাস মাছটা বেশি করতে পারি। আর কোনো মাছ, জোড়া মাছ এগুলো তো করি না। পাঙ্গাস মাছটা করতে পারি আগে থেকে। তাই আমি মাছ করতে বসে গেলাম। তো মাছের কুটার আগে যা যাবতীয় যা লাগে সবকিছু মা এনে দিয়ে প্রস্তুত করে রেখেছে। আমি শুধু বসে গেলাম। পাঙ্গাস মাছটা কাটা কেটে বটি দিয়ে কাটা কেটে তারপর ওই যে পাতা বলে, গ্রামের মানুষ তো এই পাতা দিয়ে ঘষে পাঙ্গাস মাছ পরিষ্কার করে। পাঙ্গাস মাছের উপরে খুব ময়লা থাকে, মানে যেহেতু এটা পানিতে থাকে আর ওইগুলোতে আসতে হয় না, সেহেতু এই এই ময়লা জমে যায়, পানির সব যাবতীয় সকল ময়লা আমি পাতা দিয়ে ঘষে, বউলা পাতা বলে, ওই বউলা পাতা দিয়ে ঘষে তারপর আমি মাছটা ধুয়ে নিলাম। ধুয়ে তারপর আমি কেটে নিলাম। মাথাটা কেটে আমি যেগুলো খাওয়া যায় না সেগুলো ফালিয়ে দিলাম। মানে অনেক কিছু কেটে কেটে ফালিয়ে দিতে হয়, মাছের দাড়ি সেগুলো ফালিয়ে দিলাম। তো আমি তো নতুন, আমার ভিডিওতে কথায় বা আমার ভিডিও একটু ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। প্লিজ আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা দিলে আমি আর একটু উৎসাহ পাবো, আর অনেক ব্লগ ভিডিও আপনাদের দেখাতে পারবো। তো আমি মাছটা কুটে নিলাম অনেক কষ্টে, কারণ বটিতে তেমন দাঁড় ছিল না। শক্তি প্রয়োগ করে আমি মাছটা কেটে নিলাম, নিজের শক্তি প্রয়োগ করে। তো মাছটা করতে অনেক কষ্ট হচ্ছে, আর মনে মনে ভাবতেছি যে আমি করতে যে কষ্ট হইতেছে, যে রোদ এসে পড়েছে আর বটিতে দাঁড় নাই। তা আমার মা কুটলা আর নাগা জানি কত কষ্ট পেত, সে কষ্ট করে কাটতো। সে সে বেশি কাটে, কারণ আমি হঠাৎ এই যে একটা ভিডিও আপনাদের দেখাবো বলে শেয়ার করবো আপনাদের মাঝে, তার জন্য আমি এই ভিডিওটা করছি। তো ভিডিওর আড়ালে তেমন আমি কাজ করি, তেমন মাছ কুটি না। তা মাকে তাও তো একটু সাহায্য হলো, ভিডিও করে যা কাটলাম তাও তোমার একটু সাহায্য হলো। তো মাছটা কেটে ধুয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।